শ্যাম সুন্দর ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি প্রায় 500 বছরের প্রাচীন আমডাঙ্গা করুণাময়ী মায়ের মন্দিরে। করুণাময়ী মাকে দর্শন করব এই আশা নিয়ে। ভারতবর্ষ তথা সমগ্র বাংলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার মায়ের মন্দির, কোনোটা নব্য, কোনোটা সুপ্রাচীন। আজ আমরা যাব এই রকম বিখ্যাত, জাগ্রত এবং দিব্য আমডাঙ্গার মা যশেশ্বরী মন্দিরে এবং জানব এই মন্দিরে ইতিহাস সম্পর্কে। যাওয়া যাক বিখ্যাত দিব্য আমডাঙ্গার করুণাময়ী মায়ের মন্দিরে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমডাঙ্গার করুণাময়ী মায়ের মন্দিরে এবং আমরা ধীরে ধীরে এই মন্দিরের ভেতরে প্রবেশ করব। আপনারা দেখছেন এখন আমডাঙ্গার করুণাময়ী মায়ের মন্দির। মন্দিরের মধ্যে প্রবেশ করতেই সামনে চোখে পড়ল টেবিলে বসে আছেন মন্দিরের এক কর্মকর্তা এবং সেখানে পুজো দেওয়ার জন্য সমস্ত কুপন পাওয়া যায়। আপনি যত টাকার কুপন পুজো দেবেন সেই কুপন এখান থেকেই তিনি দেবেন। এবং পাশেই রয়েছে 11টি শিব মন্দির এবং তার পাশেই রুদ্রাক্ষ বৃক্ষ। কি অপূর্ব না? যা হোক, এবার এই পাশে যে সিঁড়িটা দেখছেন ওই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে এবং উপরেই রয়েছে মা করুণাময়ী। উপরে মূল মন্দির এবং গর্ভ মন্দিরের ফটো তোলার নিষেধ। চলুন একবার দেখাই যাক রিস্ক নিয়ে। চলে এসছি উপরে মানসিংহের নির্মিত মা করুণাময়ীর কৌষ্টিক পাথরের মূর্তি। আপনারা দেখছেন দিব্য সেই মূর্তি এবং সেই দিব্য মাকে আপনারা দর্শন করুন। উপরে ঘন্টাখানেক আমরা ছিলাম, পুজো পাঠ অনুষ্ঠান সব কিছু সেরে ধীরে ধীরে আমরা আবার নিচে নেমে এলাম। নিচে এই যে বাদিকে মন্দিরটা দেখছেন এটি হলো ব্রজমোহন ধাম এবং এখানে প্রতিষ্ঠিত আছেন রাধা গোবিন্দ, এছাড়া জগন্নাথ, বলদেব, সুভদ্রা মাইয়াও রয়েছেন এবং পাশে একটি সরোবর। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমডাঙ্গার বিখ্যাত করুণাময়ী মায়ের মন্দির। শ্যাম সুন্দর ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি প্রায় 500 বছরের প্রাচীন আমডাঙ্গা করুণাময়ী মায়ের মন্দিরে। করুণাময়ী মাকে দর্শন করব এই আশা নিয়ে। ভারতবর্ষ তথা সমগ্র বাংলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার মায়ের মন্দির, কোনোটা নব্য, কোনোটা সুপ্রাচীন। আজ আমরা যাব এই রকম বিখ্যাত, জাগ্রত এবং দিব্য আমডাঙ্গার মা যশেশ্বরী মন্দিরে এবং জানব এই মন্দিরে ইতিহাস।